Hey guys, welcome back to my YouTube channel Shalini's Cooking World. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কয়েকদিন পরে আবার একটা নতুন রেসিপি দেখানোর জন্য চলে এসেছি। আর আজকের যে রেসিপিটা আমি বানাবো সেটা হবে ট্যাংরা মাছ দিয়ে কাঁচকলা আর আলুর ঝোল। ঠিক আছে? তো তার জন্য দেখো প্রথমে আমি এখানে দুটো কাঁচকলা যেরকম ভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ কিভাবে কেটেছি কাঁচকলাটা। দুটো কাঁচকলা এখানে, ঠিক আছে? দুটো কাঁচকলা আমি এভাবে কেটে ফেলেছি। কাঁচকলাটা আমি ধুয়ে নিয়েছি, কিন্তু এটার মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে দেবো, কেননা কাঁচকলা তো কালো হয়ে যায় ধোয়ার পরে, ফেলে রেখে দিলে এমনি, সেই জন্য এটাতে আমি একটু হলুদ মাখিয়ে দিচ্ছি ফার্স্টে। আর একটা জিনিস দেখো, আমি এখানে আলুটাও কেটেছি। এখানে এই যে দুটো আলু এরকম করে কেটেছি, ঠিক আছে? এই যে এরকম ডুমো করে কেটেছি, দুটো কেটেছি। আরও একটা এই যে কাটছি, এটা আমি কেটে নিয়ে তারপরে এই কাঁচকলাগুলোর মধ্যে আমি হলুদটা মাখাবো। এই আলুটাও কেটে নিই। বন্ধুরা দেখো, আলুটা কেটে নিয়েছি। আর এই যে যেরকম বললাম, এই যেরকম করে ডুমো করে আমি আলুটা কেটে নিয়েছি, ঠিক আছে? এবার আলুটা একটু জল দিয়ে রাখবো, নাহলে আলুও কিন্তু কালো হয়ে যাবে, সেই জন্য আলুটাতে একটু জল দিয়ে নিচ্ছি। আর কাঁচকলাটা হলুদটা মাখিয়ে দেখাচ্ছি। এই যে কাঁচকলাটার মধ্যে আমি অল্প পরিমাণে একটুখানি হলুদ দিয়ে দিলাম, এটা মাখিয়ে নেব। আর এইদিকে দেখো, এই যে জল দিয়ে দিয়েছি আলুতে, এটা জলের মধ্যে ভিজানো থাক, নাহলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। তো কাঁচকলাটায় আমি হাত দিচ্ছি না, হাত দিলে আবার হাতটা হলুদ হয়ে যাবে। আমি জাস্ট এর মধ্যে হলুদটা দিয়েছি, এবার মাখিয়ে দিচ্ছি এভাবে। দেখছো কি সুন্দরভাবে মাখানো হয়ে গেল। তো এটা মাখানো থাক, আর এদিকে আলুটার মধ্যে জল তো দেওয়া রইলো, এই দুটো থাকুক। এবার আমি ট্যাংরা মাছটা ভাজবো। ট্যাংরা মাছের মধ্যে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো। মাছ ধোয়া হয়ে গেছে, তো মাছটা আমি তোমাদেরকে নুন হলুদটা মাখিয়ে দেখিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা আমি ভাজতে আরম্ভ করবো, ঠিক আছে? গাইস দেখো, এখানে মোটামুটি 8 থেকে 9 পিস মতন ট্যাংরা মাছ আছে। আমি ট্যাংরা মাছগুলো ভালোভাবে ধুয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো এবার চলো এই ট্যাংরা মাছগুলো আমি ফার্স্টে ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। গাইস দেখো, ট্যাংরা মাছটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে একটু কড়া করে ট্যাংরা মাছগুলো সবকটা আমি ভেজে নিয়েছি। এবার চলো রান্নাটা শুরু করি। মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি। এবার এই যে তেলটা রয়ে গেছে, মাছ ভাজার যে তেলটা, এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তো প্রথমে আগে আমি গরম তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, অল্প পরিমাণে দিচ্ছি, যতটা লাগবে সেই আন্দাজ বুঝে আমি গোটা জিরেটা প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, এই যে আমি এটা চিড়ে নিয়েছি, চিড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে আমি তেজপাতা। কটা তেজপাতা দিয়ে দিই। এবার এই ফোড়নগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি তেলটাতে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। এই অবস্থাতে আমি জাস্ট এটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নগুলো কিন্তু
ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি, যে আলুটা কেটে রেখেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই আলুটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে, ঠিক আছে? প্রথমে আলুটাকে ভেজে নেব। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয় সেই জন্য এই অবস্থায় আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভাজাটা যেই হালকা হয়ে আসবে, মানে আলুটা যেই হালকা ভাজা হবে, তারপরে আমি এর মধ্যে কাঁচকলা অ্যাড করে দেবো। কাঁচকলা যেহেতু এমনি নরম সবজি হিসাবে ধরা হয়, সেই জন্য আলুটা কিন্তু মোটামুটি ধরুন 60% মতো ভাজা হলে তবেই আমি কাঁচকলাটা অ্যাড করে দেবো আলুর মধ্যে, ঠিক আছে? তো আলুটা এবার ভাজা হোক। গাইস দেখো, আলুটা কিন্তু যেরকম বলেছিলাম খানিকটা ভাজা কিন্তু হয়ে এসছে, মানে 60% মতো ভাজা হয়েছে। তো এবার আমি এর মধ্যে কাঁচকলাটা অ্যাড করে দিচ্ছি। কাঁচকলাটায় আমি বলেইছিলাম তোমাদেরকে যে অলরেডি আমি কিন্তু এই যে হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার এই হলুদ মাখানো কাঁচকলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবার কাঁচকলাটাও আলুর সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু অল্প তেলে, হ্যাঁ, বেশি তেল নয়, বেশি মশলা নয়, অল্প তেলে আমি রান্নাটা করছি। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। আদার যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে, সেটা যাতে রান্না থেকে না বেরোয় সেই জন্যই আদাটা ভালো করে কষাতে হবে। তবে আদাটা তেলের মধ্যে দেওয়ার পরে না ভীষণ ছিটকে আসে, সেই জন্য যাতে না এদিক ওদিক ছেটকায় সেই জন্য আমি অল্প পরিমাণে একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে না ছেটকায়, তাই জন্যই দিচ্ছি। আর জলটা আমি একদম অল্প দেব, যাতে আদাটা কষাও হয় আবার এদিকে না ছেটকায়, সেই হিসাবে আমি দেখলেন অল্প একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে প্রথমে আদাটাকে আমি কষিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই আছে, এই অবস্থাতেই আমি আদাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি রান্নার মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমেই আগে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। অবশ্যই যতটা রান্না করছি সেই আন্দাজ বুঝেই আমি দিচ্ছি। তো এখানে সেই আন্দাজে আমি মোটামুটি 1/2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। হাফ টেবিলের থেকেও একটু কম দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও আমি ওই 1/2 টেবিল চামচ মতনই দিয়ে দিচ্ছি। বেশি হলুদ দেওয়ার দরকার নেই, এমনিও বেশি হলুদ দিলে খাবার তেতো হয়ে যায়, খেতেও ভালো লাগে না, রঙটাও বেশি হলুদ হলুদ হয়ে যায়। তো সেই জন্য আমি ওই 1/2 টেবিল চামচ, তার থেকে একটু কমই বরঞ্চ আমি হলুদটা এখানে অ্যাড করলাম। এবার সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম তো মিডিয়ামেই আছে, কিন্তু মিডিয়ামের থেকে বরঞ্চ কমেই আছে, কেননা নাহলে মশলা পুড়ে যাবে আর সব সবজি টবজিও পুড়ে যাবে। তো সেই কারণেই আমি ওটাকে লোতে রেখেছি। রেখে আমি অল্প একটু জল দিয়ে এবারে এই যে কাঁচা মশলাগুলো যেগুলো দিয়েছি, মানে এই গুঁড়ো মশলা যেগুলো, এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। নাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা রান্না থেকে বেরোবে। তো সেই জন্য ভালোভাবে মশলাগুলোকে এবার কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে যদি তেল ছেড়ে দেবে তখন বুঝে যাব আমরা যে মশলা কষে গেছে। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে আর একটু লাগবে, সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম।
এইবার মশলাটা ভালো করে কষাবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে, কেননা যদি আমি মিডিয়াম রাখি, হাই তো ছেড়েই দিন, যদি মিডিয়াম রাখি তাহলেও কিন্তু এগুলো পুড়ে যেতে পারে তলা থেকে। সেই জন্যই আমি লোতে রেখেছি। আর যাতে মশলাটা তাড়াতাড়ি কষা হয় সেই কারণে আমি ওপর থেকে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার কয়েক মিনিট এটা এভাবেই রেখে দেবো, তারপরে খুলবো। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি, কয়েক সেকেন্ড হয়ে গেছে। তো দেখুন মশলাটা অনেকটাই কষেছে, তবে এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। মশলা কষেই গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন রঙটাও কিন্তু বেশ পরিবর্তন হয়েছে। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আমার এখানে রান্নার পরিমাণ যতটা আছে সেইটার আন্দাজ বুঝে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। আপনারা ঠিক যত পরিমাণে বা যতজনের জন্য করবেন সেই আন্দাজ বুঝেই চিনি অ্যাড করবেন। ঠিক আছে, তো আমি এবারে চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি নুনও দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ অনুযায়ী। আর অল্প পরিমাণে এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা চাপা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো ভালোভাবে এটাকে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, ব্যাস এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে কয়েক মিনিটের জন্য এটাকে এভাবেই কষতে ছেড়ে দেবো। এতে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা অলমোস্ট রেডি হয়ে যাবে। কয়েক মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন বাহ, দারুণ গন্ধ বেরিয়েছে, আর সব মশলাও কিন্তু খুব ভালোভাবে কষেও গেছে। জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটা একটু দেখি সেদ্ধ হয়েছে কি না। না, একটু শক্ত আছে, আলুটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এবার যেহেতু আমি ঝোল করছি, তো সেই জন্য আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবো, তারপরে ওই ভাজা যে মাছগুলো আছে সেগুলো অ্যাড করে দেবো। তো আমি এখানে প্রথমে পরিমাণ মতো আগে জল দিয়ে দিচ্ছি। দেখুন যেহেতু ঝোলটা ফুটবে আর মাছগুলোও ঝোলের মধ্যে সোক করবে, সেই কারণে আমি আর খানিকটা জল দিয়ে দিলাম। ব্যাস এবারে যে পরিমাণটা হয়েছে ঝোলের, এটাই একদম পারফেক্ট, আর বেশি প্রয়োজন নেই। তো এবার আমি ওই ভেজে রাখা যে ট্যাংরা মাছগুলো আছে সেই ট্যাংরা মাছগুলোকে এবার ঝোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব এগুলোকে। মাছগুলো ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু মিডিয়ামে থাকছে। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দারুণ গন্ধ বেরিয়েছে, আর ঝোলটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে, সেটা বোঝাই যাচ্ছে। জাস্ট একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেবো। গাইস দেখতেই পাচ্ছ রান্না হয়ে গেছে, একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো ট্যাংরা মাছের ঝোল। তোমাদের সবার এটা কেমন লাগলো অবশ্যই আমাকে সবাই কমেন্ট করে জানিও।
আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে তোমরা আমাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন যারা বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো, টাটা, বাই।